গুড মর্নিং, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে আমি আমার আজকের মজার কিছু রান্না শো করব। যদিও এগুলো রেসিপি না, কিন্তু রান্নাগুলো দেখলে মনে হবে, সবার কাছে মনে হবে ভীষণ মজার খাবার। হয়তো কারো একটু লোভও লেগে যেতে পারে। ও নো, আই জাস্ট ফান উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। দেখো বন্ধুরা, এখানে আছে বিফ লিভার ভুনা, অর্থাৎ গরুর কলিজা ভুনা করেছি আলু দিয়ে। দেখতে পাচ্ছ কত চমৎকার হয়েছে রান্নাটা। বিফ লিভার কলিজা, গরুর কলিজা আলু দিয়ে ভুনা দেখে নিয়েছো। এখানে দেখো বাংলাদেশি বিনস সিডস, অর্থাৎ বাংলাদেশের শিমের বিচি, টমেটো দিয়ে একদম শুকনো করে দুভাবে রান্না করেছি। বলবো আমি সব কিছু ডিটেলস। এখানে আছে পাঁচমিশালি ভাজি, গাজর, বরবটি, লং বিন, পটেটো, আরও অনেক কিছু আছে। সব কিছু মিলিয়ে চমৎকার একটা ভাজি করেছি। এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশের বিনটা আরও এক বাটি। সেটা আমি ডিটেলসে তোমাদের সাথে যাব। একটু সময় দিতে হবে, আসলে অনেক কাজ করতে হয়, তারপরে গুছিয়ে ভিডিও করাটা মানে খুব টাফ হয়ে যায়। তবু আমি চেষ্টাটা করি সব সময়। এখানে আছে গত কালকের রাতের রান্না, রুই মাছ দিয়ে লাউ দিয়ে খাওয়ার পরে এটুকু আছে। ভাবলাম এটা কিনার দিয়ে আছে, একটু শো করে দিই। ভাত রান্না করেছি, আতপ চালের ভাত। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এখানে দেখো আমি বাংলাদেশের শিমের বিচিটা দুইভাবে রান্না করেছি, একটা পেঁয়াজ দিয়ে আরেকটা শুধু রসুন দিয়ে। কারণ আমার একজন গেস্ট আছেন, তিনি পেঁয়াজ খান না। ঠিক বিফ লিভারটা আমি তাই করেছি, মানে গরুর কলিজার রান্নাটা আমি তাই করেছি। কিছু রান্না করেছি পেঁয়াজ এবং সব মশলা দিয়ে, কিছু রান্না করেছি রসুন এবং সব মশলা দিয়ে, উইদাউট চিলি, মরিচ ছাড়া। এটা যেমন আমি রান্না করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এটা আমাদের ঘরের জন্য। এখানে আমি আজকে কাঁচা মরিচ দিয়ে কলিজা ভুনাটা করেছি ইচ্ছা করে, কারণ কাঁচামরিচের রান্নাগুলো হয়তো খুব কালারফুল হয় না, কিন্তু খেতে ভীষণ মজা হয় আর হেলদি হয়, এটা আমরা জানি। তার সাথে আস্ত রসুনও দিয়েছি এবং ব্লেন্ড করা আদা রসুনও দিয়েছি। এখানে দেখো আমরা পেঁয়াজ এবং সব মশলা দিয়ে আমাদের জন্য রান্না করছি। সেই রান্নাটাই তোমরা দেখে নিচ্ছ। আর আসলে ক্যামেরাটা যখন চুলোর কাছে ধরি না, ক্যামেরাটা একেবারে চুলোর তাপে এমনভাবে হয়ে যায়, তখন রান্নার কালারটা আসতে চায় না। আর যারা আমরা ভিডিও করি, এগুলো আমরা কমন থিংস আমরা সবাই জানি। যাই হোক, পেঁয়াজের রান্নাটা দেখে নিয়েছো। এবার দেখো শুধু একজনের জন্য তো এখানে আছে বিফ লিভার উইথ পটেটো উইদাউট অনিয়ন, অর্থাৎ এখানে আছে গরুর কলিজা ভুনা আলু দিয়ে, কিন্তু এখানে আমি পেঁয়াজ দিইনি এবং কোনো ধরনের কোনো মরিচ দেইনি। গেস্ট খাবে এটা। এখানে আমি দিয়েছি মরিচের বদলে একটু বেশি করে ব্ল্যাক পেপার পাউডার, কালো গোলমরিচ গুঁড়ো। তার সাথে আদা রসুন লবণ সবই দিয়েছি, তেল তো অবশ্যই দিয়েছি। এখন দুইটাই দেখে নিয়েছো, একটা সবার জন্য, একটা আমাদের গেস্টের জন্য। আর শুরুতে দেখে নিয়েছো যে রান্নাটা মাশাআল্লাহ কতটা মুখরোচক শো করছে। এখানে দেখো গেস্টেরটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিব। আর এই রান্নাটা, এই রসুনের রান্নাটাই আমি তোমাদের সাথে স্টিল পিকচার করে রেখেছি, কারণ এত সুন্দর হয়েছিল কালারটা, কি বলবো তোমাদের। যাই হোক, আশা করছি তোমরা বলবে আজকের এই রান্নাগুলো তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ বন্ধুরা, আরও একটা কথা আছে, সেটা হলো আলু ভাজি করতে চেয়েছিলাম, কুমড়ো ভাজি করতে চেয়েছিলাম। আজকে রোজা ছিলাম আলহামদুলিল্লাহ, কারণ আজকে আমাদের এখানে বৃহস্পতিবার, রোজা ছিলাম। তারপরে যেটা হলো, আর ইচ্ছে করলো না, সেগুলো ফ্রিজে রেখে দেওয়া হলো। এগুলো আগামীকাল ভাজি করব। ওকে, আল্লাহ হাফিজ, টেক কেয়ার অল গাইস।